হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ময়দার ধোকা। এর জন্য নিয়ে নিচ্ছি 750 গ্রাম ময়দা। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা লুচির জন্য যেরকম যতটা পরিমাণ দেওয়া হয় ঠিক ততটা। এবার হাত দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব সফট হবে না, আবার খুব হার্ডও হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম হবে। এবার ঢাকা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন ময়দাটা ধুয়ে নেব। নর্মাল জল দিয়ে দেব। ঠিক যেইভাবে ময়দা মেখেছিলাম সেইভাবে মেখে মেখে ময়দা থেকে ময়দার যে সাদা দুধের মতো অংশটা সেটা বের করে দেব। এটা কিন্তু একবারে বেরোবে না, 5 থেকে 6 বার অন্তত পক্ষে ধুতে হবে। আমি এখানে 3 বার দেখিয়েছি, বাকি 3 বার দেখাইনি। এই যে ময়দা ধোয়ার জলটা আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। আপনারা অনেকেই ভাববেন এইভাবে ধুলে তো ময়দার সব বেশিরভাগ অংশটাই বেরিয়ে যাবে। বেরিয়ে না গেলে ময়দাটা খেতে ভালো হবে না। আর এই যে ময়দা ধুয়ে ফেলছি, এই যে জলটা রেখে দেব। এই জলটা আমি শাড়ির মার তৈরি করে নেব। ময়দা ধোয়ার যে জলটা, এটা একটা শুকনো কড়াইতে বা হাঁড়িতে ফুটিয়ে ঘন করে নেব। যখন দেখব ফুটে ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে সেটা বালতির জলে গুলে শাড়িতে মার দিয়ে নেব। ময়দাটা ধুয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে আরও একবার দুবার মেখে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। একটা কথা বলে দিই, এই লেচিগুলো যখন ভাজবো তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুচকার মতো ফুলে উঠবে। যদি না ফুলে উঠে পকোড়ার মতো যদি শক্ত শক্ত হয়ে যায়, তাহলে বুঝবো ময়দা ভালোভাবে ধোয়া হয়নি। সেক্ষেত্রে আবার জল দিয়ে আবারও 2 বার 3 বার ধুয়ে নিয়ে সাদা অংশটা বের করে একদম পরিষ্কার জল চলে এলে বুঝবো যে ময়দা ধোয়া হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো লেচিগুলোকে। খুন্তির সাহায্যে আগে তেলটাকে কড়াইতে এইভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম ময়দার লেচিগুলোকে। তেলের পরিমাণটা হয়তো একটু বাড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি একটু অল্প পরিমাণ তেলের মধ্যে ভাজার চেষ্টা করছি। আর একসাথে যেহেতু সমস্ত লেচিগুলো ভাজবো না, সেহেতু আমি অল্প অল্প করে তেল দিয়ে 2 থেকে 3 বারে ভেজে নেব। লেচিগুলো দেখুন তেলে দেওয়ার পর ফুলে উঠছে, একদম নরম নরম হয়ে গেছে। দেখুন 1 পিঠ হয়ে যেতে উল্টে দিলাম। এবার 2 পিঠ পুরো ফুলে গোল গোল হয়ে গেছে, পুরো ঠিক যেন ফুচকার মতো। এরকমভাবে ফুললে বুঝবেন যে ঠিকঠাক হয়েছে। ব্যাস, ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা থালায় তুলে নেব। এখন কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো। দেখুন এইভাবে এরকম হবে, একদম নরম নরম ধোকাগুলো এরকম ভাজা হবে। এখন একটা বাটিতে আলু ভাজতে দিয়ে মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল। এখন দিয়ে দেবো অল্প একটু জল। এবার একটা চামচের সাহায্যে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। ঠিক এইভাবে একটা ব্যাটারের মতো বানিয়ে রেখে দেব। আলুগুলো লাল লাল হয়ে এসছে, দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এখানে আলুর পরিমাণে হলুদ দিলাম। এবার নেড়ে চেড়ে তুলে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে।
এখন কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। এখানে জিরের পরিবর্তে 5 ফোড়নও ব্যবহার করা যেতে পারে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো। নেড়ে চেড়ে দিলাম টমেটোটা ভাজার জন্য। ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুললাম, আবারও নেড়ে চেড়ে দেবো টমেটোটাকে। এবার দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলা, দিয়ে ঢেকে দিলাম। ঢাকা খুলে 1 মিনিট পর দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। টমেটোগুলোকে একটু কেটে কেটে দিলাম এইভাবে। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। নিরামিষ হলেও রান্নাটা খুব সুস্বাদু। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও একবার নেড়ে চেড়ে দেবো এইভাবে। এবার দিয়ে দেবো জল। ব্যাস, জলটা আমি আলুর থেকে একটু বেশি দিলাম, যেহেতু মাখা মাখা রান্না হবে সেহেতু জলটা খুব বেশি দিলাম না। ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো। এবার এইভাবে ধোকাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। একদম নরম নরম, ঠিক যেরকম চর্বি জাতীয় খাবার খেতে হয় এটা সেরকমই খেতে হয়। এবার ঢেকে রাখলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, একটু নেড়ে চেড়ে দিলাম। তৈরি হয়ে গেল ময়দার ধোকা। ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট পর নামিয়ে নেব। তৈরি ময়দার ধোকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।